কেন আজকে বিরিয়ানির গেম রাখলেন? দিদি এটা বললে হবে না দিদি, খেলা বিরিয়ানি ও যা ওই সব ভাবলে হবে না। বিরিয়ানি হবে, অসুবিধা কোথায় আছে? বিরিয়ানি মাছ মাংস সব একসাথে হবে, তাই না? তার সাথে কি মামলাটা হবে নাকি? বিরিয়ানির সাথে আমি তোমার জন্য আজকে কি বানিয়ে এনেছি তুমি জানো? কি বানিয়ে? এই দেখো, মনে আছে তুমি একদিন বলেছিলে যে সুস্মিতা একটা তরকারি রান্না করেছে, তোমার লোভ লেগেছিল? ও কোনো কথা হবে না। বেগুন দিয়ে মোরলা, সমুদ্রের যে মোরলা মাছগুলো তার চচ্চড়ি। দেখো কত সুন্দর, কি বলবো, কোনো কথা হবে না একেবারে। তুমি একদিন বলেছিলে, আমার মনে ছিল। একদম তাই, সত্যি এর উপর কোনো কথা হবে না। পুরো শুকনো তোমার জন্য। সব খাবারের কাছে এই খাবারের কাছে বিরিয়ানি কিছুই না। যেটা উপকার সেটা খাও। দেখো কাকুকে খাওয়াবার জন্য সুস্মিতা কি সব করছে, সুমি কি করছে, রাজীব ডিমের মামলেট নিয়ে এসে কোথা থেকে গিয়ে। কোথা থেকে গিয়ে আমি এখন করে দিলাম। ও তুমি মামলেট করে দিলে? রান্নাটা তোমার জন্য করে দিয়েছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি বলো কাকু, তুমি বিরিয়ানিটা ভালো খাবে নাকি আমার চুনো মাছের তরকারিটা ভালো খাবে? আমি বিরিয়ানি খাবো না, চুনো মাছের তরকারি দিয়ে ভাত খাবো, সাদা ভাত। হেভি লাগবে তোমার, কথা দিচ্ছি। একটু অমলেট খাও। এই অমলেট আমি খাই না, খাবো না। খাও না, ভালো করেছে। আমি অমলেটের আবার ভালো খারাপ বলে, অমলেট ভালো করেছে। কিছু কিছু খাবার আছে, এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নাও, খেতে ভালো হবে। একটু হালকা বিটনুন থাকবে, আরো ভালো লাগবে। একদম তাই, একটু সস দিয়ে দেবে, এটা আরো ভালো লাগবে। একদম। তুমি কি দুরবস্থা দেখো, কোনো চেয়ার নেই, মাটিতে বসে বসে চিন্তা করছে আর খাচ্ছে। এখন গরমকাল পড়েছে জানো তো, গরমকালে যে মাটিতে বসে যে খাওয়া, মাটিতে যে বসা, এটা আরামই আরাম। তুমি বুঝবা না, তুমি বড়লোক মানুষ। না না, সেটা তো মানে ভাত খেতে বসলে পরে। আমি তো রোগা মানুষ, আমার নিচে বসতে আরাম। তোমরা পারো না বসতে, আর ঠেকায় করে বসতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝতে পারিনি। রোগা বলে খুব ঘ্যাম দেখায় জানো তো বন্ধুরা, খুব ঘ্যাম। আমি তো ওটা তো সবসময় লেকফুল করা, একটা মোটা আমার পাশে এসে বসে পড়েছে, যে আরাম পেয়েছি আমি। ও আচ্ছা, আমি সুমের প্রতি না, তোমার প্রতি না। চা করবে দেখেছো কাকু, তুমি দেখো আমাকে খাটাচ্ছে কেমন। বলছে নিজেরা কি চা করে খেতে পারে না, সেই সকাল থেকে আমার পিছনে পড়েছে চা চা করে। তবে আমি একটা কথা বলছি, কাকিমা শুধু বলে কৌশিক খুব ভালো আর রাজীব খুব ভালো, এই দুজনকে বেশি পছন্দ করে। কাকিমার পছন্দ অ্যাকচুয়াল ভালো লোককে চিনেছে কাকিমা, অ্যাকচুয়াল ভালো কে কে সেটা চিনতে পেরেছে, আর কেউ চেনে না এখানে। এই যে কাকিমা শুধু চেনে কৌশিককে, কৌশিক খুব ভালো কাকিমার কাছে, আর রাজীব খুব ভালো, জানো তো। অ্যাকচুয়াল বন্ধুরা একটা কথা বলি, সব জায়গায় তো গিয়ে বলতে হবে ছেলে মেয়ে ভালো, এটা তো বলার দরকার নেই। এমনি দূর থেকে যারা আসে তাদেরকে কে ভালো বলে, সেটা হচ্ছে বিষয়। একটা প্রশ্ন আছে, ছেলে মেয়ে ভালো হলে কি নাতি খারাপ? একদম একদম, আমি অ্যাপ্রিসিয়েট করি এই কথাটা, একদম তাই, আমি এই কথাটা অ্যাপ্রিসিয়েট করি একেবারে, একদম ঠিক কথা বলেছে, হাজার কথার এক কথা বলেছে একেবারে, একদম। নাতিরা ভালো থাকতেই হবে না। একবার তো বলনি নাতি ভালো, ভালো একবার বলনি। আসলে থেকে সুদের দাম বেশি। একদমই তাই, তোমাদের আন্টি একদমই বলেনি নাতি যে ভালো, জানো তো। না বলার মতো কথা না, আসলে থেকে সবসময় সুদের দাম বেশি। আর এটা তো একদমই বোঝাই যাচ্ছে না, না না সেইভাবে নাতিকে ভালোবাসে না। এখানে ঘুষ ফুসের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না, অবশ্য হয়তো নাতি কিছু দেয় না, হয়তো দিদাকে, এই জন্য তো ভালোবাসে না, জানি না আমি কেন। দেখো অনেক কিছু মজা করছি, অনেক কিছু ভালো লাগছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিও। আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা টাটা টাটা।